সেনাবাহিনীর পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে মোহনবাগানের কাছে। 15 তারিখ সেনাবাহিনীর পক্ষ থেকে মোহনবাগানের নতুন মার্চেন্ডাইজ শপ, অনুশীলন করার পর দলের আইস বাথ নেওয়ার জায়গা সহ মাঠের ফ্লেস্ক ভেঙে চুরমার করে দিয়ে চলে যাওয়া হয়েছিল। এরপরেই সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। সেনাবাহিনীর সেই কর্তারা নাকি জানান, এই কাজের জন্য কোনো রকম অর্ডার ছিল না তাদের কাছে। নির্দিষ্ট কোনো এক অফিসার এই কাজ করেছেন নিজে উদ্যোগ নিয়ে এবং সেই কারণে তাকে নাকি শোকজও করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনার পিছনে ময়দানে অন্য কোনো ক্লাবের ষড়যন্ত্রের যোগসাজশ দেখছেন মোহনবাগান সচিব। সেই দিনই আমি যেখানে ছিলাম সেখান থেকে আমি কর্নেল ল্যান্ডের সঙ্গে যোগাযোগ করি এবং আমি জানতে পারি, খুব দুর্ভাগ্যের বিষয়, যে কর্নেল ল্যান্ড বা জিওসি এদের কারুর কোনো ইনস্ট্রাকশন ছিল না এটা করবার, এবং যে ভদ্রলোক করেছেন তাকে মনে হয় আর্মি থেকে কশান করা হয়েছে, শোকজ করে কশান করা হচ্ছে, কারণ তিনি নিজের ইচ্ছেতে করেছেন এবং এখানে কিছু অন্যান্য ক্লাবের লোকেদের ইন্ধন আছে, আমি নাম বলবো না। তো তারপরে কর্নেল ল্যান্ড নিজে আসেন 3টের সময় পর্যবেক্ষণ করতে এবং তারপর উনি আমাকে ফোন করে অ্যাপোলজি চান যা ঘটনা ঘটেছে তার জন্য, এবং ডিসেম্বর মাসের 1st উইকে ঠিক হয়েছে উনি আর আমি বসবো, আমরা একসাথে এখানে ইন্সপেকশন করব, কোথায় কি আরো করতে হবে, আমাদের যে বক্তব্যগুলো আছে সেগুলো উনি দেখবেন এবং উনি 12 লিখিতভাবে আমাকে হোয়াটসঅ্যাপে অ্যাপোলোজাইজ করেছেন এই ঘটনাটার জন্য। আমি এর মধ্যে আর বলতে চাই না, আমি যতটুকু বলবার বলে দিয়েছি। আমি নাম করে বলতে পারি, এর মধ্যে ইস্ট বেঙ্গল বা মোহামেডানের কোনো ছিল না।